তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63 যথারীতি বসে পড়েছে ওর কন্টেন্ট নিয়ে, কারণ ওর সুতপা ছাড়া গতি নেই। সুতপা ছাড়া যেহেতু গতি নাই সেহেতু আজকের ডেটেও দেখলাম ও সুতপাকে নিয়ে শ্রাদ্ধ করতে বসে গেছে। ওর বক্তব্য, সুতপার বাবা মা দেখে শুনেই এমন গুণবতী, সুতপাকে এমন গুণবতী মেয়েকে ওই রকম একটা জল গরম করতে পারে না, একেবারে কি বলবো, বেকার বলার থেকে সকার বলা যায় না, জল গরম করতে পারে না এইরকম একটি ছেলের হাতে দেখে শুনেই তারা তুলে দিয়েছে। এবং এই ভেরু সুতপার বর এতদিন চুপ ছিল কি কারণের জন্য, না সুতপা তার বরের থেকে বেশি টাকা ইনকাম করত, সেই কারণের জন্য এতদিন চুপ ছিল। কিন্তু বর্তমানে সেইখানটায় বাদ সাধলো কে? বাদ সাধলো হচ্ছে আমাদের, ওর নাম কি বলে, বলদির হাজবেন্ড। বলদির হাজবেন্ড গিয়ে শপিং মলে দেখা করলো এবং সেইখানে গিয়ে তার কাছে জানতে চাইলো যে তার হাজবেন্ড সুতপা যেগুলো করছে ওয়াইটির মধ্যে, যেই সব কার্যকারিতা করছে, এবং তার বাচ্চার জন্ম নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা কি সে ঠিক করেছে? সেই কারণের জন্য তাকে গিয়ে প্রশ্নটা করলো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এবং সেইটা করার পরে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এই ভেরুদণ্ড নিয়ে বাড়িতে এসে সেই ভেরুদণ্ডটা মেরুদণ্ডতে পরিণত হলো। সুতপার বরের ভেরুদণ্ড এতদিন ছিল, সেই ভেরুদণ্ডটা মেরুদণ্ডে পরিণত হলো। এবং এমন পরিস্থিতি ক্রিয়েট হলো যে বিশাল ধরনের একটা ঝামেলার সৃষ্টি হলো, যেটা সুতপা আমাদের বলছে না কিন্তু ঘটেছে। এবং সেই কারণের জন্য ওকে কি করতে হলো, ওয়াইটি থেকে, এই সমালোচনার জগৎ থেকে ওকে ছাড়তে হলো। এবার চলে আসি যে সুতপার বরকে গিয়ে এই বাবা আর কি, বাচ্চার বাবা গিয়ে প্রশ্ন তুললো যে এটা উনি যে করেছেন ঠিক করেছেন না ভুল করেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে তো আগে বাচ্চার বাবার মেন কালপিটকে ধরা উচিত ছিল, তাই না ভিউয়ার্স? তোমরা কি বলো, তাই না? মেন যিনি করেছিলেন এই ঘটনা, যিনি বলেছিলেন এই ব্যাপারটা, তার দোকানে যাওয়া উচিত ছিল বা তার বাড়িতে যাওয়া উচিত ছিল। তাকে জানতে চাওয়া হয়েছিল যে আপনি কি করে আমার স্ত্রী সম্বন্ধে এরকম কথা জানলেন যে আমার স্ত্রী আমার ওর নাম কি বলেন, আমার বোনের বরের সঙ্গে ইন্টুকুলুকুলুতে ব্যস্ত থাকে, কি করে আপনি জানলেন? এবং সেই ইন্টুকুলুকুলুর ফলস্বরূপ যেই ঘটনাটা বলেছে সেটা না করে তিনি কি করলেন, সুতপার বর দেখে শুনে নিরীহ একজন মানুষ, তাকে গিয়ে উনি ধরলেন। ওনার কিন্তু যে বলেছে কথাটা, যে মেন কথাটা বলেছে, সেই ওয়াইটির দাদাকে গিয়ে প্রশ্নটা করার ক্ষমতা হলো না। প্রশ্নটা গিয়ে কাকে করলেন? প্রশ্নটা গিয়ে সুতপার বরের মতন নিরীহ, একেবারে ভদ্র সভ্য মাটির একজন মানুষ, তাকে গিয়ে ওনার এই প্রশ্নটা করতে হলো তার কর্মস্থলে গিয়ে। এবং শুধু তাই নয়, সেখানে গিয়ে কর্মস্থলে প্রশ্ন করার পরে বাইরে বেরিয়ে এসে লাইভ করতে হলো। এবং সেখানে রীতিমতন থ্রেট দেওয়ার মতন বলা হলো, जो मैं बोलती हूँ वो मैं करती हूँ और जो मैं नहीं बोलती हूँ वो मैं डेफिनेटली करती हूँ। এবং এই মলটাকে দেখিয়ে স্টার মল বলে একদম মলটাকে দেখিয়ে পাবলিসিটি করে দেওয়া হলো, এই জায়গায় উনি কাজ করেন এবং এইখানে আমরা এসছিলাম এবং দেখো আমরা কি কি করতে পারি, এখানে করে দিয়ে গেলাম। বাইরে বেরিয়ে আরও একটা কথা বলা হয়েছিল, উনি হচ্ছে মেন কালপিট, উনি হচ্ছেন পয়সা রোজগার করতে পারেন না বলে স্ত্রীকে ওয়াইটির মার্কেটে ছেড়ে রেখেছেন পয়সা রোজগার করার জন্য। আজকে 63 বলছে, একদম ঠিক কথা বলেছে, ও যে মেন কালপিট, সুতপার হাজবেন্ড যে মেন কালপিট, সুতপা সেটা ভিডিওর মধ্যে কালকে আবার বুঝিয়েছে, যেই দিন বলেছে ও সমালোচনা ছেড়ে দেবে। কি করে বুঝালো তোমরা বলতে পারো? যে এত বড় কথা সুতপা কি করে বললো যে সুতপার হাজবেন্ড মেন কালপিট, এটা লোককে বোঝালো কি করে? এবার আসি কি করে বোঝালো। ও বলছে সুতপার হাজবেন্ড যে কালপিট, সেটা ও কি করে বুঝালো? যে সুতপা বলল, আমার যে এত দিন ধরে ওয়াইটি সংগ্রাম, এই যে আমাকে বিভিন্ন রকম কেসে জর্জরিত করা হয়েছে, আমার নামে এতগুলো লিগাল কেস এসছে, লিগাল নোটিশ আসছে, সেই জায়গায় কিন্তু আমার হাজবেন্ড এতদিন
কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, আমার পাশে শক্ত করে আমার হাত ধরে আমার সাথে ছিল। তার মানে এইখানটাই কিন্তু সুতপা বুঝালো যে ওর হাজব্যান্ড মেল কালপিট। কারণ আজকে যদি কোনো স্ত্রীর বাড়িতে লিগাল নোটিশ আসে, স্বামীদের কি করা উচিত? ঘাড় ধরে বউকে বের করে দেওয়া উচিত বাড়ির থেকে, না হলে লাথি মেরে বা চর কষিয়ে বোঝানো উচিত, ভাই তুমি এইসব এই বাড়িতে করতে পারবে না, এটা আমার বাড়ি, এখানে তুমি জাস্ট থাকার জন্য তোমাকে জায়গা দেওয়া হয়েছে, এখানে ট্যাফু একদম চলবে না, এখানে আমাদের শাসন চলবে, আমাদের রাজত্ব চলবে, আমাদের বাড়ি, আমাদের কথা মতন সমস্ত কিছু চলবে। সুতপার হাজবেন্ড সেটা করেনি, এবং সেটা না করার জন্য সুতপার হাজবেন্ড যে ভেরু সেটা প্রমাণ করেছে, সুতপার হাজবেন্ড যে কালপিট সেটা প্রমাণ করেছে, এবং সুতপার হাজবেন্ড এই জিনিসটাতে সমর্থন করে সুতপাকে আরও নোংরামি করতে উৎসাহ প্রদান করেছে। যেখানে সুতপা বলেছে যে আমরা জানি যে সুতপার পেছনে যতগুলো আইনের হুড়কো ঢুকেছে সেগুলো এখনও সঠিক কিন্তু প্রমাণিত হয়নি, মানে সঠিকভাবেই তাকে আইনের দ্বারস্থ করা হয়েছে বা সে কালপিট। আমি বলতে চাইছি সুতপা যে অপরাধী এটা কিন্তু এখনও কোনো জায়গায় ডিক্লেয়ার হয়নি যে সুতপা যেটা করেছে সেটা ঠিক ভুল করেছে, সেটা অন্যায় করেছে, ও একটা ক্রিমিনাল, এটা কিন্তু কোথাও হয়নি। আইনের হুড়কো যে কেউ পয়সা থাকলেই যে কারো নামে একটা আইনের হুড়কো বুঝতে পারে, কিন্তু সেই আইনের হুড়কোটা গোজার পেছনে সত্যিই প্রকৃত কতটা কারণ আছে, কতটা সঠিক কারণ আছে, আর কতটা রিভেঞ্জ নেওয়ার জন্য করা হয়েছে সেগুলো তো সময় আসলে বলবে। সেখানে তার হাজবেন্ডের কি উচিত ছিল? বউকে সেটা দেখার আগেই কালপিট প্রমাণ করে দিয়ে বের করে দেওয়া বাড়ি থেকে, যে ভাই তোমার পেছনে আইনের হুড়কো এসছে, তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না, তুমি এখান থেকে বিদায় নেবে। এটা বললে সুতপার বর ভেরু থাকতো না, মেরুদণ্ড আলা পুরুষ হয়ে যেত। আজকের ডেটে সুতপার বর এই যে করেছে না, অসুস্থতার যে মানে পরিস্থিতিটা করেছে, ও বলতে চাইছে 63 বলছে এটা সুতপার বর নাটক করেছে, নাটক করেছে। কারণ সুতপার বর বুঝতে পেরেছে যে এই রকম করে করে আমার স্ত্রীকে এই পথ থেকে ফেরানো যাচ্ছে না, তাহলে এবং বাড়ির থেকে প্রচণ্ড পরিমাণে চাপ ক্রিয়েট করা হয়েছে, প্রেশার দেওয়া হয়েছে সুতপার হাজবেন্ডের ওপরে এবং সুতপার ওপরে, যে এই বাড়িতে থাকতে গেলে এইসব করা যাবে না। এবার সুতপার হাজবেন্ডের ওপরে চাপ ক্রিয়েট করা হয়েছে, সুতপার বর কি করেছে? সেই চাপটা সুতপার উপরে দিয়েছে, কারণ সুতপার কিন্তু এই বাড়ি ছাড়া কোনো গতি নাই, কোনো জায়গায় যাওয়ার উপায় নাই। এবার এই লস ছেড়ে, লজে যে থাকে সেই লসটা ছেড়ে সুতপা কোথায় যাবে? সেই কারণের জন্য সুতপা এটা মেনে নিতে বাধ্য হয়েছে এবং বারবার বলছে যে আমার ভেরুটার জন্য আজকে আমি এই যে সমালোচনার জগৎ এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে যেইটাই যে ঘটছে সেখানে আর সমালোচনা করার মতন পরিস্থিতি নেই। এখন সুতপার বর সুতপাকে সমর্থন করলো, সেই জন্য ভেড়া। আজকে সুতপার বর কি করেছে? যে না, নাটক করেছে, মানে বউকে কন্ট্রোল করার জন্য সুতপার হাজবেন্ড নাটক করেছে। কি নাটক করেছে? না, এই যে অসুস্থতার ভানটা সুতপার বর এই কারণে করেছে যে যাতে ওর বউ এই পথ থেকে সরে দাঁড়ায়, সেই কারণের জন্য সুতপার বর এই নাটকটা করেছে। এবার ও বলছে অত্যাচারী শাসক, অত্যাচারী সাম্রাজ্য খুব শিগগিরই পতন হয়, কিন্তু তোর জ্ঞাতার্থে জানাই শুধু অত্যাচারী শাসক হলেই তার পতন হয় তা না, জোর মিলে মরিতে হবে, এটা চিরন্তন সত্য। সে হিটলার বল, সে লাদেন বল, মুঘল সাম্রাজ্য বল, হ্যাঁ, যেইটা তুই ইতিহাসের পাতার থেকে তুলে নিয়ে আসবি, তাই সেখানে ভালোও ছিল মন্দও ছিল, দুটোরই কিন্তু পতন ঘটেছে। এমন নয় শুধু অত্যাচারী শাসকেরই পতন ঘটেছে। যদি সেটাই হতো তাহলে স্বামী বিবেকানন্দ আজকের ডেটে জল জল করে জীবিত থাকতো, তাই না? তারও কিন্তু মৃত্যু ঘটেছে, কারণ এটাই চিরন্তন সত্য, জোর মিলে মরিতে হবে। কে কথা অমর কবে? কেউ অমর না। তুই সাম্রাজ্য বল, তুই মানুষ বল, তুই অত্যাচারী শাসক বল, আর তুই বিনয়ী শাসক বল,
বা প্রজা বৎসল শাসক বল, উভয়েরই কিন্তু ধ্বংস, উভয়েরই কিন্তু মানে বিনাশ ঘটেছে, উভয়েরই কালের গর্ভে কিন্তু ইতিহাসের পাতায় চলে গেছে। নামটা সে করেছে, কেউ অত্যাচারী শাসক হিসাবে ইতিহাসের পাতায় জলজল করছে, কেউ প্রজা বৎসল শাসক হিসাবে ইতিহাসের পাতায় জলজল করছে, কেউ সমাজসেবী হিসাবে ইতিহাসের পাতায় জলজল করছে, কেউ হচ্ছে ওর নাম কি বলে ওই উগ্রপন্থী হিসাবে ইতিহাসের পাতায় জলজল করছে। কিন্তু সমাপ্তি কিন্তু সবারই ঘটেছে। কাজেই সেই ক্ষেত্রে তুই এটা বলতে পারিস না, সেই জায়গায় দাঁড়িয়ে এটা তুই বলতে পারিস না, তাই না? আজকে সুতপার বর জানে কেন সে সুতপার পাশে দাঁড়িয়েছিল, আর আজকে সুতপার বর এটা বুঝতে পারছে যে সুতপাকে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ইচ্ছাকৃতভাবে একটার পর একটা কেসে ফাঁসানো হচ্ছে, সেটা কিন্তু ওর হাজব্যান্ড ভালো করে বুঝতে পারছে, এবং একজন ভালো মানুষ হিসাবে, একজন ভালো হাজব্যান্ড হিসাবে, একজন ভালো জীবনসঙ্গী হিসাবে তিনি সেটা মেনে নিতে পারছেন না। তাই আজকের ডেটে তিনি বারবার অসুস্থ হচ্ছেন। তিনি শুধুমাত্র নিজের চিন্তা করছেন না, তিনি তার স্ত্রীরও চিন্তা করছেন যে আজকে এইভাবে একটা মানুষকে যদি আইনের দ্বারস্থ করে হ্যারাস করা হয়, মেন্টাল হ্যারাসমেন্ট হয়, সেই মানুষটা কতদিন সুস্থ থাকবে, কতদিন নেবে? যে নিজে একটা চিকিৎসাধীন রয়েছেন, যে যাকে তুই বলছিস দিল্লিতে সুতপা গেছিল কি কারণের জন্য? না পেটের ট্রিটমেন্ট করাতে। বাচ্চার জন্য ট্রিটমেন্ট নয়, ভাবুন, ও বলছে বাচ্চার ট্রিটমেন্ট করাতে যায়নি, ও গেছিল নিজের পেটের ট্রিটমেন্ট করাতে। ও তো খেয়ে হজম করতে পারে না, সেই জন্য দিল্লিতে গেছিল পেটের ট্রিটমেন্ট করাতে, যাতে এই যে এত পয়সা রোজগার করছে এর জন্য যাতে খেতে পারে। রোজগার করছি, খেতে পাচ্ছি না, তাহলে লাভটা কি? সেই কারণের জন্য ও গেছিল ওইখানে ট্রিটমেন্ট করাতে। এবং আজকের ডেটে দেখুন পেটের ট্রিটমেন্ট করিয়ে এসছে বলে ও কিন্তু আজকে গান্ডে পিণ্ডে গিলতে পারছে, খাসির মাংস, লাল লাল ঝোল, হ্যাঁ, তারপরে ওর নাম কি বলে বিরিয়ানি, সব কিন্তু সুতপা আজকের ডেটে খেতে পাচ্ছে। কিন্তু এতদিন খেতে পারতো না, কারণ ওর পেটের প্রবলেম ছিল। তাহলে দিল্লিতে বুঝে গেলেন? তাহলে শোন, তুই বলে দিলি আজকে যে দিল্লিতে সুতপা কি করতে গেছিল? পেটের ট্রিটমেন্ট করাতে গেছিল যাতে খেতে পারি। তাহলে তুই যখন এটা জানিস যে সুতপা দিল্লিতে গেছিল পেটের ট্রিটমেন্ট করাতে, তাহলে এই এতটা দিন ধরে এই যে ঝান্ডা গেড়ে জানতে চাইলি দিল্লিতে কি করতে গেছিলি, জানতে চাই কিসের জন্য এতদিন ধরে এই রথটা লাগালি, এই নাড়াটা কিসের জন্য লাগালি? যে আমরা জানতে চাই কি ট্রিটমেন্ট হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কোন প্রসেসে কি ট্রিটমেন্ট হয়েছে, আইভিএফ হয়েছে না অন্য কিছু হয়েছে, কিসের ট্রিটমেন্ট করা হয়েছে, কেন জানতে চাইলি? তুই তো জানিস সুতপা পেটের ট্রিটমেন্ট করাতে গেছিল যাতে ও খেতে পারে। মানে প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে তোর লজিক একেবারে তৈরি করে নিস, কোন জায়গায় কোনটা বলবি। সুতপা বলেছে যে চীনা ওইখানে তোর যে লোকনাথ মন্দিরে গেছিল একা গেছে, কারণ সুতপা বলেছে আমি ভিডিও দেখলাম, ভিডিও দেখে আমি যেহেতু সমালোচনা করব না, আমি নর্মালভাবে দেখলাম এবং নর্মালভাবে দেখে এটাই বুঝলাম যে ওখানে ও একাই গেছিল। কিন্তু প্রত্যেকে বলছেন, কেউ ক্লিপিংস তুলে দিয়ে বলছেন যে ওখানে চীনা একা যায়নি, ল্যাটার সাথে গেছিল। এই এতদিন তোরা নাড়া লাগিয়েছিস যে চীনা কি না ওই সম্পর্কটা চীনার আর সম্পর্ক নেই। চীনার এখন নতুন সম্পর্ক গজিয়েছে কার সঙ্গে? সমাজসেবক দাদার সঙ্গে। তোদের বক্তব্য, আমাদের বক্তব্য না। চীনা নতুন সম্পর্ক করেছে সমাজসেবক দাদার সঙ্গে। তো সমাজসেবক দাদা এখন হচ্ছে মেন, সমাজসেবক দাদা ওকে প্রোটেক্ট করছে, সমাজসেবক দাদা ওকে সব জায়গায় গাড়ি করে নিয়ে যাচ্ছে, সমাজসেবক দাদার সঙ্গে এখন ইন্টুগুলো করছে, ওই দিকটা বন্ধ হয়ে গেছে। এখন আবার বলছিস যে না ল্যাটার সাথে মানে বাচ্চাকে নেওয়ার জন্য এখন ও ল্যাটাকে ছেড়ে দিয়েছে, এখন একে ধরেছে, এখন সমাজসেবক দাদাকে ধরেছে। এখন বলছিস যে না সমাজসেবক দাদা না, এখন আবার ল্যাটার সঙ্গে সম্পর্ক হয়েছে। ভাবুন, মানে সমাজসেবক দাদার সম্পর্কটা ঠিক খাওয়াতে পারছিল না, মানে সমাজসেবক দাদার সঙ্গে চীনাকে শুইয়ে ঠিক জমাতে পারেনি। এবার কি হলো? আবার ল্যাটাতে ফেরত এসছে কি না, ল্যাটার সঙ্গে গেছিল। সুতপা বলেছে আমি কোথাও দেখতে পাইনি। তো আমি যেটা ভিডিওতে দেখতে পাইনি আমি সেটা কেন বলবো? ও বলছে ওরে বাবা তুই যেটা ভিডিওতে দেখিস নি সেটা তুই বলিস নি।
আরে সুতপা সব নতুন করে শুরু করেছে, কি বলেছে কি বলেনি সেটাকে ভাঙিয়ে খাওয়ার এখন তোর আর রসত্ব নেই। সুতপা নতুন করে কিছু দিচ্ছে না, 3টে করে ভিডিও করতো, কিচ্ছু দিচ্ছে না, তাহলে তোকে কি করতে হবে এবার বল? তোকে এবার পুরনো কাসন্দি ঘেটে খেতে হবে। তুই বলছিস সুতপার চারানা আটানাগুলোর কোনো কাজ নেই, ওইগুলোর এছাড়া গতি নেই, ওই জন্য একে নিয়ে ভিডিও করে কমিউনিটিতে উঠছে। তোর আছে ভাই? আগে তুই তোরটা বল, তোর সাবস্ক্রাইবার কত? তোর চ্যানেল কোথায় দাঁড়িয়ে আছে? ৯,৭৫০। তোর সাবস্ক্রাইবার ৯,৭৫০। তো সেখানে দাঁড়িয়ে তোকে সুতপার পিন্ডি চটকিয়ে এখনো গিলে যেতে হচ্ছে। সুতপা বন্ধ করে দিয়েছে, সুতপা এন্ড করে দিয়েছে সমালোচনা, সুতপা রোস্টিং নিয়ে চিন্তা করছে। তুই সেখানে বলছিস তুই করবি রোস্টিং, তুই রোস্টিং করবি? হ্যাঁ, রোস্টিং করার জন্য অনেক কিছু লাগে, তুই করতে পারবি রোস্টিং? দেখ না, দেখ, শিখবে শিখবে। অনেক মেয়েরা ওয়াইটিতে রোস্টিং করছে, অ্যামেজিং রোস্টিং করে আজকে চ্যানেল কোথায় নিয়ে গেছে। সুতপার শেখার আগ্রহ আছে, সুতপা শিখতে চায়, তাই সেখান থেকে যদি সুতপা শিখে আজকে রোস্টিং চ্যানেল করতে পারে, তোর প্রবলেম কোথায়? তুই কন্টেন্ট পাবি না, 3টে করে পার ডে কন্টেন্ট পাবি না, তাই না? তাহলে তোর সেখানটায় প্রবলেম, যে সুতপা 3টে করে কন্টেন্ট প্রতিদিন দিত এবং সেটা নিয়ে তুই পিন্ডি চটকাতি। দেখ আজকের ডেটেও তো সেই একই কথা, তোর লাগানো পড়ানো খাওয়ানো ছুয়ানো এগুলো তুই মানে বলতে পারছিস না, বলতে পারবি না। তুই তো এগুলোই যেগুলো দেখিস নি, অ্যাক্টিভ বেড, হ্যাঁ অমুক করছে, ছেলের সাথে মাকে শুয়ে দিচ্ছিস অমুক, সেই একই কাসন্দি একই কথা, সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে লেন্দি ভিডিও করার জন্য একই জিনিসকে চালিয়ে যাচ্ছিস। কতদিন চালাবি ভাই, কতদিন চালাবি? বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছিস। দেখ না, দেখ অন্য কিছু করতে পারিস কি না, পারছিস না। আমরা কিন্তু অন্যান্য দেখ আমাদের চারানা আটানাদের নিয়ে বলিস আমাদের গতি নিয়ে, আমরা কিন্তু অন্য কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা অন্য কন্টেন্ট নিয়ে কাজ করি। তোর অবস্থা দেখ, তোর একটা ভিডিও সেকশনে সুতপা ছাড়া তোর গতি আছে? তুই দেখ তো, আছে? নেই, কিন্তু তোর সুতপা ছাড়া কোনো গতি নেই। কাজেই আমাদের নিয়ে মাথা না ঘামিয়ে তুই নিজেকে নিয়ে মাথা ঘামা। যে রোস্টিং চ্যানেল যদি সুতপা করে তোর প্রবলেম, তোর 3টে করে ভিডিও হবে না। আজকের ডেটেও পুরনো কাসন্দি ঘেটে তোকে খেতে হচ্ছে এবং তুই লাস্টে কি বললি? হ্যাঁ, তুই রোস্টিং করে খাবি? চল অসভ্য বদমাস কুলাঙ্গার কুলোটা, আজকের ডেটেও তুই বলে তুই তোর ভিডিও সমাপ্ত করলি। তাহলে তোর মতন জানোয়ার আর পৃথিবীতে একটাও হয়? একটাও হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে এই মহিলার সত্যি কথা বলতে আমরা বারবার বলি না যে দেখুন প্রত্যেকটা মানুষ আমরা এখানে কাজ করতে এসেছি, আমাদের কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই, আমরা কাজ করতে এসেছি, কন্টেন্ট দেখব, কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করব। আজকে এই যে পার্সোনাল অ্যাটাক, এই যে ভিডিও বহির্ভূত কথা নিয়ে এত কপচানো এইসব মহিলারা করে যাচ্ছে। আজকে কালকে চীনাকে দেখতে পায়নি ল্যাটার সাথে, কিন্তু ও বলছে ভ্যালেন্টাইন্স ডে দিনকে ও তো ক্যামেরায় দেখায়নি কাউকে, কিন্তু আমরা বুঝতে পেরেছি কারোর সঙ্গে আছে। আরে ভ্যালেন্টাইন্স ডেতে যে চীনা কারোর সঙ্গে ছিল সেটা পরিষ্কার বোঝা গেছে। তার কাছ থেকে গিফট নিয়েছে, তার কাছ থেকে ফুলের বুকে নিয়েছে, সেখানে বোঝাই গেছে ওর সঙ্গে কেউ আছে। কিন্তু কালকে যে ও গেছিল ওই মানে লোকনাথ বাবার মন্দিরে গেছিল, সেখানে কিন্তু কাউকে দেখা যায়নি। ও নিজে ক্যামেরা করছিল, সেটাও বোঝা যাচ্ছিল। সেখানে বারবার ওদের প্রমাণ করতে হবে না ও ল্যাটার সাথে আছে, ও ল্যাটার সাথেই আছে। আবার যদি ল্যাটার সঙ্গে যদি না জুড়ে যদি অন্য কিছুতে মশলা মাখিয়ে জুড়লে ভালো হয়, তখন দেখবেন সঙ্গে সঙ্গে আবার চীনাকে ল্যাটার কাছ থেকে ছাড়িয়ে এনে বলবো ওই সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলে আবার অন্য আরেকজন পুরুষের সঙ্গে শুইয়ে দেবে। তাহলে এই হচ্ছে এদের কন্টেন্টের পরিস্থিতি, এই হচ্ছে এদের বর্তমান স্থিতি। সে এসে অন্যদের জ্ঞান দিচ্ছে যে তাদের কিছু করার নেই, চারানা টানাদের কোনো গতি নাই, তাই জন্য সুতপাকে নিয়ে পড়ে আছে। আগে তোর গতিটা তুই ব্যবস্থা কর, আগে তুই নিজের গতিটা কর, তারপরে চারানা টানাদের নিয়ে সমালোচনা আলোচনা বিন্যাস সমস্ত কিছু করবি, বুঝতে পারলি? যাই বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর এখন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।